হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হালকেনস্টাইন। কলেজ জীবনের শুরু থেকেই বাংলাদেশের প্রায় প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে দেশের স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার। সেটি যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর কিংবা জগন্নাথ, তাহলে তো আর কথাই নেই। কিন্তু সেক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয় যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটি কিন্তু এক একটি বিশ্ববিদ্যালয়ের তুলনায় আলাদা। যেমন আমি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্যাটার্ন সেটি কিন্তু জাহাঙ্গীরনগরের মতো না। যেমন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেন এবং এমসিকিউ থাকে, কিন্তু শুধুমাত্র জাহাঙ্গীরনগর বা চট্টগ্রাম বা রাজশাহী ইউনিভার্সিটির কথা যদি আমি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউর উপরেই পরীক্ষাটা হয়। তাই তোমাদের কথা চিন্তা করে বিভিন্ন কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিসের উপর বেস করে আমরা নতুন যে কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি সেটি হচ্ছে রিভাইভ সি ইউনিট কোর্স। এক্ষেত্রে তোমাদের জন্য যা যা থাকছে তার মধ্যে প্রথমেই আছে হচ্ছে স্ট্রাকচারড রুটিন। আমরা স্টুডেন্ট লাইফে যে ভুলটা সব থেকে বেশি করে থাকি সেটি হচ্ছে আমরা কোনো একটা স্পেসিফিক রুটিন ফলো করি না। আমরা গড়পড়তা পড়তেই থাকি যে আমাদের কোনটা ইম্পর্টেন্ট বা কোনটার উপর আমাদের বেশি জোর দেওয়া দরকার, কোনটাতে আমাদের বেশি ফোকাস দেওয়া দরকার, সেটা না করে আমরা সব কিছু একসাথে পড়তে থাকি, যে কারণে দেখা যায় যে কি আমাদের রেজাল্টটা আমাদের আশানুরূপ হয় না। ঠিক তোমাদের কথা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি একটা স্ট্রাকচারড রুটিন। এই রুটিনের মধ্যে কি থাকবে? মনে করো তোমার মাত্র এইচএসসি শেষ হলো, বা মনে করো হচ্ছে মাত্র তুমি তোমার অ্যাডমিশন লাইফ শুরু করলে। সেই জায়গা থেকে তোমাকে কিভাবে তোমার অ্যাডমিশনের জার্নিটা গোছাতে হবে, কিভাবে তোমার পড়াশোনাটাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে, তার একটা প্ল্যানিং হচ্ছে এই স্ট্রাকচারড রুটিন। এই রুটিন অনুযায়ী তুমি প্রথমত হচ্ছে আমাদের ক্লাসগুলো করছো। আমাদের যে ক্লাসগুলো আছে নর্মালি হচ্ছে ক্লাসগুলো কম্প্যাক্ট ক্লাস। কম্প্যাক্ট ক্লাস কেন বলছি? ক্লাসগুলোর ডিউরেশন হচ্ছে অলমোস্ট তোমার 1 আওয়ার প্লাস, এবং সেক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে যে শিট কিংবা যে পিডিএফগুলো দেওয়া থাকবে তার মধ্যে হচ্ছে স্পেসিফিক্যালি যে ইম্পর্টেন্ট লাইন কিংবা ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো দাগানো থাকবে, যার মাধ্যমে তোমরা ক্লিয়ার হতে পারবা যে কোন টপিকের উপর তোমাদের বেশি ফোকাস করতে হবে। ওকে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে অ্যাডমিশন রিটেন গাইডলাইন, যার কথা আমি একটু আগেই বললাম। যেমন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে রিটার্ন সিস্টেম চালু আছে। এই রিটার্ন সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে কি নর্মালি এমসিকিউতে কী হয়, 4টা অপশান থাকে। তুমি যদি তোমার মেইন বইটা ভালো মতো পড়ো, তাহলে হচ্ছে তুমি এমসিকিউর যে প্রিপারেশান সেটা কিন্তু তোমার রিটেনের তুলনায় টোটালি আলাদা, যেটা মোটামুটি ফোকাস করলে কভার করা যায়। কিন্তু রিটেনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্ন যদি তুমি দেখো, তাহলে দেখবা যে তার যে প্রশ্ন পদ্ধতি বা তার যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু হচ্ছে এমসিকিউর তুলনায় টোটালি আলাদা। তাহলে তার জন্য তোমাদেরকে আলাদা একটা প্রিপারেশনের দরকার আছে। সেই আলাদা প্রিপারেশনটা তোমরা কীভাবে নিতে পারো? এই যে আমাদের রিভাইভ সি ইউনিট ক্র্যাশ কোর্স যেটাকে আমরা বলছি, এখানে আমরা আমাদের রিটেন গাইডলাইনগুলো স্পেসিফিক্যালি তোমাদের জন্য সাজাচ্ছি। এখন এই রিটেন গাইডলাইনগুলো কীরকম হচ্ছে? মনে করেন হচ্ছে আপনি ফিন্যান্স বা ম্যানেজমেন্ট বা মার্কেটিংয়ের উপর কোনো একটা স্পেসিফিক টপিক নিলেন, ওখানে ওই টপিকের উপর কীভাবে হচ্ছে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে রিটেন ওটার কোয়েশ্চেন কীরকম হতে পারে সেটা আমরা প্রথমত অ্যানালাইসিস করেছি। কি বিগত বছরের যত রকমের কোয়েশ্চেন আছে সব ধরনের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা তোমাদের জন্য এই রিটেন গাইডলাইন বা রিটেনের যে সেগমেন্ট সেটা আমরা চুজ করেছি। তাহলে তুমি এখান থেকে কী কী পাচ্ছ? আমাদের অ্যাডমিশন রিটেন গাইডলাইন, তারপরে যেটি আছে সেটি হচ্ছে মেন্টরশিপ। ঠিক আছে, আমি কি বললাম? এখানে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে অ্যাডমিশন রিটেন গাইডলাইন। মেন্টরশিপটা হচ্ছে আমার এর পরের পার্টে আছে, অ্যাডমিশন রিটেন গাইডলাইন। দেখেন স্যার, এরপরে যেটি আছে সেটি হচ্ছে মেন্টরশিপ। মেন্টরশিপ কেন বলছি? এই যে বলি আমরা অ্যাডমিশন জার্নিটা কিন্তু অতটা সহজ না। এখানের মধ্যে অনেক ডিপ্রেশন আসবে। যেমন হচ্ছে আপনি দেখেন, আপনি যদি পড়াশোনাটা শুরু করেন তাহলে দেখবেন কি পড়ার মধ্যে হিউজ একটা সিলেবাস। এই সিলেবাস এত কম সময়ের মধ্যে কভার করা, প্লাস এক্সামে ভালো রেজাল্ট করা, প্লাস একটা ভালো বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করা, ইটস নট দ্যাট ইজি। এটার জন্য একটা ইফেক্টিভ গাইডলাইন দরকার। ইফেক্টিভ গাইডলাইন বলতে বোঝাচ্ছে আমি একটা মেন্টরশিপ। মেন্টর বলছি কারা? এই যে মনে করেন যারা আমাদের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, যারা অলরেডি তোমাদের জায়গাটা ক্রস করেছে, যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং ভালো একটা সাবজেক্টে নিজেদের সিট নিশ্চিত করেছে, তারা তোমাদেরকে মেন্টরশিপ করবে বা তারা তোমাদেরকে গাইডলাইন দিবে। কাজেই তারা যে ভুলগুলো করেছে তাদের স্টুডেন্ট লাইফে, সেই ভুলগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। প্লাস তারা যেসব ট্রিক্স ফলো করেছে তাদের অ্যাডমিশন জার্নিটাকে আরেকটু সহজ করার জন্য, সেসব ট্রিক্সগুলো তোমাদের সাথে তারা শেয়ার করবে। পাশাপাশি তোমাদের যদি কোনো ধরনের অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েরি বা কোয়েশ্চেন থাকে, সেসবও তোমরা তাদের কাছ থেকে ক্লিয়ার করতে পারবে। এই যে বললাম একটা মেন্টরশিপের দরকার আছে, এই মেন্টরশিপটাই আমরা তোমাদেরকে প্রোভাইড করছি এই সি ইউনিট ক্র্যাশ কোর্সের মাধ্যমে। ঠিক আছে, মেন্টরশিপ গেল। এরপরে আসে হচ্ছে মডেল টেস্ট।
আমাদের অ্যাডমিশন লাইফের যে ভুলটা সবথেকে বেশি হয় সেটি হচ্ছে আমরা এক্সাম কম দিই। আমাদের সবার মধ্যে একটা এক্সাম ফোবিয়া কাজ করে। এক্সাম ফোবিয়া জিনিসটা কি? এই যে আমি কোনো একটা মনে করেন টপিক শেষ করলাম, এখন এই টপিকের উপর আমার নলেজ কতটুকু হলো বা আমি কি পরিমাণ দক্ষতা অর্জন করলাম, সেই দক্ষতা যাচাইয়ের জন্য আমি একটা টেস্ট দিব। কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট করে কি, এই তো হয়ে গেছে, আমি চ্যাপ্টার একটা পড়ে ফেললাম, শেষ, চ্যাপ্টারটা আমি এখন পারি, এটার উপর আর টেস্ট দেওয়ার দরকার কি? কিন্তু ওই জায়গাটাতেই সব থেকে বেশি স্টুডেন্টরা ভুলটা করে। কারণ একজন স্টুডেন্ট যখন টেস্ট দিবে কিংবা কোনো একটা এক্সাম দিবে, তার মাধ্যমেই কিন্তু সে বুঝতে পারবে যে তার উইক পয়েন্টগুলো কী কী, মানে তাকে কিসের উপর ইমপ্রুভমেন্টটা আনতে হবে, ইমপ্রুভমেন্টের যে বেস বা বেসিক, সেটা বোঝার জন্য সবার আগে সব থেকে বেশি পরিমাণে টেস্ট কিংবা এক্সাম দিতে হবে। আমাদের এই রিভাইভ সি ইউনিট ক্র্যাশ কোর্সের ক্ষেত্রে তোমাদের জন্য উপযুক্ত সংখ্যক এক্সাম আমরা রাখছি, যার মাধ্যমে তোমরা তোমাদের উইক পয়েন্টগুলো ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। ঠিক আছে, তারপরে যেটা আসে সেটা হচ্ছে ডাউট সলভিং। তোমাদের এক্সাম তো গেল, ঠিক আছে, এক্সামের পর অবশ্যই তোমরা দেখবা যে তোমরা কিছু কিছু টপিক বা কিছু কিছু পোর্শন অনেক ভালো পারছো, বাট কিছু কিছু পোর্শনে তোমাদের দক্ষতা খুবই কম। এখন ওই জায়গাগুলো বা ওই যে তোমাদের ডাউট যে এটা এরকম কেন হলো, বা এটাতে আমি কিভাবে আরেকটু বেশি ইমপ্রুভ করতে পারি, কিভাবে নিজে আরেকটু বেশি দক্ষ হতে পারি এই টপিকের ওপর, এই যে স্পেসিফিক গাইডলাইন বা তোমাদের যে ডাউট, সেটা সলভ করার জন্য আমরা আলাদা সেশন রাখছি, এবং সেটা হচ্ছে ডাউট সলভিং সেশন, যেখানে তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলো আমাদেরকে আস্ক করতে পারো এবং আমরা তোমাদের কোয়েশ্চেনগুলো তোমাদের সলভ করে দিব, এবং তোমাদের ডাউট সলভ করার জন্য আমরা সবসময় রেডি। পরিশেষে আমি একটা কথাই বলবো, এই রিভাইভ সি ইউনিট ক্র্যাশ কোর্সটা তোমাদের অ্যাডমিশন জার্নিটাকে অনেকটা স্মুথ করে দিবে। এখান থেকে তোমরা যে পরিমাণ গাইডলাইন বা যে পরিমাণ মেন্টরশিপ পাচ্ছ, সেটি তোমাদের অ্যাডমিশন জার্নিকে আরেকটু সহজ করবে, এবং তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে একটি জার্নি, সেই জার্নিতে তোমাদের সহায়তা করবে। এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি। পরিশেষে তোমাদের সবার জন্য শুভকামনা জ্ঞাপন করে আজকের সেশন এখানে শেষ করছি। ধন্যবাদ।